দেশের রাজনীতিতে এক সময়ের প্রভাবশালী অর্থমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা আ.হ.ম মুস্তফা কামাল, যিনি লোটাস কামাল নামে বেশি পরিচিত। এখন তিনি দুর্নীতির পাহাড়ে ঢাকা এক বিতর্কিত চরিত্র। ক্ষমতার পালাবদলের পর একে একে বের হয়ে আসছে লোটাস কামালের দুর্নীতির বিস্ময়কর চিত্র। দুদকের তদন্ত বলছে, মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানির নামে তিনি ১,১২৮ কোটি টাকার বেশি অর্থ লোপাট করে পাচার করেছেন। এখানেই শেষ নয়, পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে তিনি আরও ১,০১৫ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও মানি লন্ডারিং করেছেন। সব মিলিয়ে কথিত রয়েছে প্রায় ২৫,০০০ কোটি টাকা পাচার করে গড়ে তুলেছেন দুবাইয়ে বিলাসবহুল সাম্রাজ্য। দুদকের তদন্ত বলছে, লোটাস কামাল তার স্ত্রী এবং ২ মেয়ের নামে রয়েছে বিশাল সম্পদের খোঁজ। আবাসন, ব্যবসা প্রতিষ্ঠান, এমনকি বিনিয়োগ খাতেও নামে বেনামে ছড়িয়ে আছে বিপুল সম্পদ। এইসব অভিযোগের ভিত্তিতে দুদক লোটাস কামালের বিরুদ্ধে ৬টি পৃথক মামলা করেছে। এর মধ্যে জনশক্তি রপ্তানির নামে অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা হয়েছে ১২টি মামলা, যেখানে অভিযুক্ত আরও ১২টি এজেন্সির মালিকও। অন্যদিকে স্ত্রী ও কন্যাদের নামে করা হয়েছে আরও ৪টি মামলা, যেখানে অভিযোগ ১৬৫ কোটি টাকার অবৈধ সম্পদ ও ৮৫০ কোটি টাকার মানি লন্ডারিং। সবগুলো মামলায় লোটাস কামালই মূল আসামি। দুদকের তদন্তে পাওয়া তথ্য বলছে, গত বছর ২৩ অক্টোবর অনুসন্ধান শুরু হয় লোটাস কামালের বিরুদ্ধে। এরপর একের পর এক বের হতে থাকে অর্থ পাচারের চাঞ্চল্যকর সব তথ্য। দুদক এখন এসব মামলায় তদন্ত শেষ পর্যায়ে এনে চার্জশিট প্রস্তুত করছে। পাচার করা অর্থ ফেরত আনতে ইতোমধ্যেই মালয়েশিয়া, দুবাই সহ বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ করেছে দুদক। এই বিশাল অঙ্কের অর্থ ফেরত আনা এবং ন্যায় বিচার নিশ্চিত করাই এখন মূল চ্যালেঞ্জ। একসময় দেশের অর্থনীতির হাল ধরা এই ব্যক্তি আজ অর্থনীতিকে পঙ্গু করে নিজের পরিবারের জন্য বিলাসবহুল ভবিষ্যৎ গড়ে তুলেছেন। এমনই অভিযোগে সরব দেশবাসী। ২৫,০০০ কোটি টাকা পাচারের এই কাহিনী শুধু আর্থিক কেলেঙ্কারি নয়, বরং এটি প্রশ্ন তোলে রাষ্ট্রীয় দায়িত্বশীলতার জায়গায়ও। এখন দেখার বিষয়, এই দুর্নীতির বিচার আদৌ হয় কিনা। রোমান্স তালুকদার, নয়া দিগন্ত।